আসসালামাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না রুচির রাধা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। বেশ গরম পড়ে এখন কিন্তু মোটামুটি বৃষ্টিই চলছে আজকে কয়েকদিন যাবৎ। আর এই ওয়েদারে একটা মানানসই রেসিপি আজ করে দেখাবো। দর্শকগণ, আজ করে দেখাচ্ছি খাসির কলিজা ভুনা রেসিপি। তার জন্য 1.5 কেজি ওজনের এখানে হবে। ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আস্ত আস্ত খাসির যে কলিজার টুকরোগুলো আছে এগুলোকে আগে আমি পিস করে নিই। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, একটু বেশি করে পানি দিয়ে দিলাম এবং পানিটাতে যখন একটু মোটামুটি বলক এসে আসবে তখন এগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব। সেদ্ধ বলতে একটু ভাপিয়ে নিব। বাজার থেকে আনার সময় কিছুটা চর্বিও দিয়ে দিয়েছিল, তাই ওই চর্বিটাও আর ফেলিনি, এর সাথেই দিয়ে দিচ্ছি। তবে চর্বিটা দিচ্ছি একটু পর। গরু খাসির কলিজাগুলোতে সাধারণত একটু ভেতরের দিকে ময়লা থেকে থাকে বা রক্তটা থেকে থাকে। এই রক্তটা অ্যাভয়েড করার জন্য জাস্ট 1 থেকে 1.5 মিনিট এভাবে ফুটন্ত গরম পানিতে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আয়রন ময়লা সব কিছু মিলিয়েই একটা বাড়তি ফেনা আছে, এই ফেনাটা ফেলে দিচ্ছি। তবে অনেকক্ষণ ধরে কিন্তু যদি এটা কুক করা হয় সেক্ষেত্রে কিন্তু আয়রনটা অনেকাংশেই চলে যাবে। ময়লা ফেলতে গিয়ে আয়রনটা যাতে না বেরিয়ে যায় সেই দিকেও একটু খেয়াল করতে হবে। তো 1 মিনিট পর আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এটা যেহেতু খাসির কলিজা তাই এর মধ্যে যে একটা পাতলা রাবারের আবরণ থাকে এটা খুব একটা নেই বললেও চলে। আর এটা একটু বয়সেও কম ছিল। যেগুলো একটু বয়স বেশি হয় বা গরু হয় তখন কিন্তু এখানে একটা পাতলা রাবারের মতো টান দিলে সুন্দর করে উঠে যাবে, সেটা উঠিয়ে নেবেন। ছোট হওয়ায় এবং খাসি হওয়ায় আমার লাগেনি, তাই উঠানি। এগুলোকে ছোট ছোট টুকরো করে ধুয়ে ভালোভাবে ছেঁকে নিলাম। এখন এখানে 3 টেবিল সরিষার তেল দিলাম আর এতে একটু বেশি করে প্রায় 1.5 থেকে 2 মুঠো পরিমাণ হবে দেশি পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিয়েছি। আর আমি আগেই তেলটা রেডি করে নিয়েছিলাম, তাই এর মধ্যে 2টো শুকনো মরিচও দিয়ে দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এগুলোকে মিডিয়াম হিটে ভালোভাবে একটু হালকা ব্রাউন করে নিব, একদম বেরেস্তা টাইপ করব না। এরপর চুলার হিটটা কমিয়ে রেখে 1 টেবিল চামচ করে দেশি আদা বাটা এবং দেশি রসুন বাটা শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের একটু কম হবে আমি জিরা বাটা নিয়ে নিয়েছি। আর মরিচের গুঁড়ো দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ব্র্যান্ড ভেদে এই মরিচ আর হলুদের গুঁড়োটা একটু বেশি কম লাগতে পারে। আর বাড়তি যে অবশিষ্ট মশলাটা ছিল পাত্রের মধ্যে সেই পাত্রটাকে একটু পানি দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা মিডিয়াম হিটে যখন এভাবে কষতে কষতে তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা ছোট ছোট কলিজার টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আমি এখানে লবণ 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আর বড় সাইজের একটা টমেটো কিউব কিউব করে কেটে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। তবে অবশ্যই মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হয় কিন্তু লেগে যাবে। আমার ওই কড়াইটা একটু পাতলা বিধায় লেগে যাচ্ছিল, তাই আমি কড়াইটা চেঞ্জ করে এভাবে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি 5-6 মিনিট। 2-3 মিনিট পর পর একটু এভাবে নেড়েচেড়ে দিতে দিতে প্রথমেই 5-6 মিনিটে কোনো পানি লাগবে না। কলিজা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। এই যে আমি কলিজার যে নিজস্ব পানিটা আছে সেটা দিয়েই কিন্তু 4-5 মিনিট এভাবে রান্না করে নিলাম। এবার দ্বিতীয়বারের মতো আবার একটু নেড়েচেড়ে দিলাম 5 মিনিট পর। এখন মোটামুটি পানিটা শুকাতে শুরু করেছে এবং কলিজাগুলো অনেকটা একটু চিমটি হয়ে এসেছে। আলগা একটা তেল বের হতে শুরু করেছে এবং কলিজাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব বেশি পানি লাগবে না, অল্প অল্প করে কষিয়ে কষিয়ে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আমি এগুলো রান্না করে নিচ্ছি আরও 6-7 মিনিটের জন্য। চুলার হিটটা মিডিয়ামে রাখছি। এভাবে 3-4 বার আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে 4-5 মিনিট করে রান্না করে নিলাম, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আর শেষ দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। ফাইনালি এরকম একটা গ্রেভি গ্রেভি ভাব আসবে। সে পর্যায়ে এখানে তেলে রাখা একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। কলিজাটা
রুটি বা খিচুড়ির সাথে খেলে একদম মাখা মাখা করে শুকনো করে ফেললে ভাল লাগে। তবে আমি হালকা একটু ঝোল রেখেছি, খিচুড়ি দিয়েই খাবো। আর জিরার গুঁড়োটা দিয়ে একদম লো হিটে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। ফাইনালি এরকম একটা লুক এসেছে। এবার একটু পরিবেশন করে নিচ্ছি। কি সুন্দর একটা কালার এসেছে। ওয়েদার অনুযায়ী আজকে কিন্তু খিচুড়ি দিয়েই, বাচ্চারা অনেক সময় গরু বা খাসির মাংসটা খেতে চায় না, সেই ক্ষেত্রে যদি এভাবে মাখা মাখা করে কলিজা ভুনা করে দেওয়া যায় বা একটু ঝোল করে রান্না করে দেওয়া যায়, তাহলে কিন্তু সব পুষ্টি কিন্তু পাচ্ছে। তাহলে দর্শকগণ, এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে ভুনা খিচুড়ির সাথে যদি এরকম একটা কলিজা ভুনা ঈদের পরের দিন বা তারপরের দিন করে ফেলেন, তাহলে কিন্তু খুব বেশি ভালো হয়। আর তার সাথে দিয়েছিলাম একটু বেগুন ভাজা, আর এর সাথে একটু রাখতে পারেন টক ঝাল মিষ্টি আমের আচার, খুব ভালো লাগবে। খিচুড়ি রান্নার রেসিপিটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। তাহলে দর্শকগণ, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।